এখন আমরা ডি ব্লক যে মৌলগুলো আছে সেই ডি ব্লক এলিমেন্টসের পিরিয়ড এবং গ্রুপ নাম্বার আমরা কীভাবে সেটা নির্ণয় করতে হয় সেটা শিখব। তা ডি ব্লক মৌল হচ্ছে তারা যাদের লাস্ট ইলেকট্রনটা ডি উপকক্ষে গিয়ে শেষ হয় তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। তো তাদের ক্ষেত্রে কীভাবে তাদের পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বার নির্ণয় করব, তা সেই নিয়মটা দেখো। যে আমরা যদি একটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমরা যদি স্ক্যান্ডিয়াম নিই, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। এই যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এই যে লাস্ট উপকক্ষ 3d অর্থাৎ ডি উপকক্ষে গিয়ে তার লাস্ট ইলেকট্রনটা 3d থেকে ঢুকেছে, তা যেহেতু তার লাস্ট ইলেকট্রনটা ডি উপকক্ষে গিয়ে শেষ হয়েছে তাই এটা একটা ডি ব্লক এলিমেন্ট বা ডি ব্লক মৌল বলতে পারি আমরা। এই ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি করব আমরা, কি তার পিরিয়ড নাম্বার এবং তার গ্রুপ নাম্বার। তা পিরিয়ড নাম্বার দেখার নিয়ম সেই একই, যে পিরিয়ড নাম্বার আমরা কি করে বার করব না, পিরিয়ড নাম্বারটা হচ্ছে যে এন এর ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করব আমরা। এন এর ম্যাক্সিমাম ভ্যালু কীরকম এন এর ম্যাক্সিমাম ভ্যালু, যদি আমরা বলি যে 1s, তাহলে ক্ষেত্রে এন এর ম্যাক্সিমাম এন এর ভ্যালু হচ্ছে 1। যদি বলি আমরা 2s, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 2। যদি আমরা বলি 2p, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 2। যদি আমরা বলি 3s, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 3। এইভাবে আমরা দেখো এখানে সব থেকে বেশি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কোথায় আছে, দেখো এখানে 4s। এই যে 4s রয়েছে, এই যে 4s, এখানে এন এর ম্যাক্সিমাম ভ্যালু 4 রয়েছে, কারণ এখানে 3, তার আগেও দেখো এখানেও 3, এখানেও 3, এগুলো 2, এটা 1, তার মানে এন এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এখানে 4। তাহলে এন এর ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে এর পিরিয়ড নাম্বার, তাহলে পিরিয়ড হচ্ছে অর্থাৎ 4। গ্রুপটা কী করে বার করবো না, গ্রুপ বার করার সময় নিয়ম হচ্ছে যে আমরা এনএস দেখব প্লাস n-1d দেখব। অর্থাৎ যেহেতু ইলেকট্রনটা ডিতে গিয়ে শেষ হয়েছে, যেহেতু ইলেকট্রনটা এই ডিতে গিয়ে শেষ হয়েছে, এই ডিটা দেখবো এবং তার আগের এসটা দেখবো, এই দুটো মিলিয়ে। তো দেখো এখানে এস মানে হচ্ছে 4s এখানে, আর ডি মানে হচ্ছে 3d। 4s এ কত ইলেকট্রন আছে, দুটো, ডিতে আছে একটা, যোগ করলে হবে 3। তার মানে এর গ্রুপ নাম্বার হচ্ছে 3। তার মানে 4 নম্বর পর্যায়ে এবং 3 নম্বর শ্রেণীতে স্ক্যান্ডিয়াম অবস্থিত। এখন আমরা আরেকটা মৌল জাস্ট আমরা নিকেল নিলাম। নিকেল হচ্ছে 28। তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ফোরেস 2 3d8। তো দেখো এখানে লাস্ট ইলেকট্রনটা কোথায় গিয়ে শেষ হয়েছে, 3dতে। তার মানে এটা একটা ডি ব্লক মৌল এবং এর হাইয়েস্ট নাম্বার অফ এন ভ্যালু হচ্ছে 4। তার মানে এর পিরিয়ড নাম্বার হচ্ছে 4। আর গ্রুপ নাম্বারটা কত না, 3dটা নেবো, ঠিক তার প্লাস তার আগের এসটা নেবো, ঠিক আছে। ডি নেবো এবং ডি এর সাথে তার আগের এসটা নেবো, সবসময় ডি নেবো এবং তার আগের এসটা নেবো, এই দুটো। তো দেখো 3dতে দেখো কত ইলেকট্রন আছে, 8টা, এসে আছে দুটো, তার মানে টোটাল হচ্ছে গ্রুপ নাম্বার হচ্ছে 10, মানে 10 নম্বর গ্রুপে আছে নিকেল এবং 4 নম্বর পর্যায়ে আছে। এই হলো নিকেল। ঠিক যদি আমরা দেখো আরেকটা যদি আমরা উদাহরণ করাই, যে ক্রোমিয়াম হচ্ছে 24। এর ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। কিন্তু মনে রাখতে হবে আমাদের যে কপার এবং ক্রোমিয়াম এই দুটো হচ্ছে ব্যতিক্রম, এরা দুজন হচ্ছে এক্সেপশন আছে এদের। শুধুমাত্র এদের নয়, বেশ কয়েকজনেরই আছে। তো এদের হাফ পিল ফুলফিল হওয়ার জন্য এই যে 4 আছে, এই 4 না হয়ে এটা 5 হবে, আর এই যে 2 আছে, এই 2টা না হয়ে এটা 1 হবে। অর্থাৎ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। এখানেও দেখো এন এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4,
এনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4, তাই এর পিরিয়ড নাম্বার হবে সেই 4, আর গ্রুপ নাম্বার হবে 4s নেবো, তার সাথে 3d নেবো, ডি নেবো এবং তার আগে রেস নেবো। তো এখানে আছে 1টা এবং ডিতে আছে 5টা, তার মানে এর গ্রুপ নাম্বার হচ্ছে 6, অর্থাৎ 6 নম্বর গ্রুপে বা 6 নম্বর শ্রেণীতে এবং 4 নম্বর পর্যায়ে ক্রোমিয়াম আছে। এবং যেহেতু এর ডি থেকে শেষ হচ্ছে, তাই এটাও একটা ডি ব্লক মৌল। ঠিক আছে, এখন অনেকের একটা জিনিস মনে হতে পারে যে এই লাস্ট কক্ষ ইলেকট্রনটা ডি থেকে শেষ হচ্ছে, এটা কি না, তার জন্য দেখো একটা জিনিস নিয়ম আছে যে সেটা হচ্ছে n+l রুল। তা এই n+l যদি আমি বার করি, এর দেখো 3d আছে মানে n এর মান 3, আর d আছে মানে l এর মান হচ্ছে 2। l এর মান 0 হলে s হয়, 1 হলে p হয়, 2 হলে d হয়, তাহলে এর মানটা বেরোবে 5। ঠিক তার আগে দেখো এই যে 4s, এরও যদি আমরা n+l নির্ণয় করি, তাহলে এর দেখো 4 হবে, আর s এর বলে l এর মান 0, তার মানে 4। এই n+l এর মান যত কম হবে, n+l এর মান যত কম হবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। n+l এর মান যত বেশি হবে, সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করে। ঠিক আছে, তো এই n+l এর মান 4 আছে মানে 4s ইলেকট্রন আগে ঢুকে গেছে, তারপরে 3d ঢুকেছে, তার মানে 3dতে শেষে ঢুকেছে, তাই এর লাস্ট ইলেকট্রনটা অবশ্যই ডিতেই শেষ হয়েছে। এটা যদি আমরা কপার দেখি, কপার হচ্ছে 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d 10 হওয়া উচিত ছিল, সরি 3d9, 4s2, 3d9 এটা হওয়া উচিত ছিল, কিন্তু এই 2 না হয়ে এটা 1 হবে, আর এটা 9 না হয়ে এটা 10 হবে। এই হলো ইলেকট্রোবিন্যাস হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের জন্য। নিশ্চয়ই এগুলো তোমরা জানো। তো এখানেও দেখো এন এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4, তার মানে এর পিরিয়ড নাম্বার 4, আর গ্রুপ নাম্বারটা কত হবে না 3dটা দেখবো এবং তার আগের এসটা দেখবো, 4sটা দেখবো। 3dতে আছে 10টা ইলেকট্রন, 4s আছে একটা, 11 নম্বর গ্রুপে কপার আছে। ঠিক একইভাবে যদি আমরা অন্য একটা জিনিস দেখি, ধরো আমি দেখলাম মলিবডিনাম 42, মলিবডিনাম হচ্ছে 42। তো এই যদি ইলেকট্রোবিন্যাস করি, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4s এর পর 3d পর 4p আছে, 4p6, 5s2, 4d4 হওয়া উচিত ছিল। এখানেও ঠিক একই কারণে এটা হাফ ফিল্ড হওয়ার জন্য এটা 5 হয়ে যাবে, আর ঠিক এর আগে 2টা 1 হয়ে যাবে। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s1, 4d5। তাহলে একই রকমভাবে আমরা যদি পিরিয়ড বার করি, দেখো এর লাস্ট এন ভ্যালু হচ্ছে এই যে 5s এর জন্য 5, এটা 5 নম্বর পিরিয়ডে আছে। আর গ্রুপটা কত হবে বলো? গ্রুপটা হবে এই লাস্ট কক্ষ ডিতে শেষ হচ্ছে, তাহলে সেই ডিটা নেবো আর তার আগের এসটা নেবো। তো ডিতে দেখো 5টা ইলেকট্রন আছে, এসে আছে একটা, তাহলে হচ্ছে 6 নম্বর গ্রুপে মলিবডিনাম আছে, অর্থাৎ 5 নম্বর পর্যায় এবং 6 নম্বর গ্রুপ। এখন আরেক রকমের প্রশ্ন এখানে আসে, সেটা হচ্ছে অনেক সময় একটা ইলেকট্রনিক কনফিগারেশন বলে দেয়। যেমন ধরো একটা উদাহরণ আমি দিচ্ছি, ধরো এখানে বলা আছে যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1 দিয়ে যদি এখন এটা বলে দিয়ে যদি বলে এর পিরিয়ড, এটা কোন ব্লক মৌল, ব্লকটা বার করতে বলেছে, এর পিরিয়ডটা বার করতে বলেছে, এর গ্রুপটা বার করতে বলেছে। এখন যে নিয়মটা আমরা শিখলাম, সেখানে হঠাৎ করে মনে হতে পারে, দেখো যে এই লাস্ট কক্ষ, দেখো এই যে 4s শেষ হয়েছে, তার মানে এটা এস ব্লক মৌল মনে হতে পারে। কিন্তু আমরা যদি আপ বাউ নীতিটা জেনে থাকি, আপ বাউ নীতির যে মানে সিকোয়েন্সটা, সেটা কি না 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, এরকম চলছে। আমাকে দেখতে হবে যে এই যে সিকোয়েন্সটা এখানে ওরা লিখেছে, এই যে সিকোয়েন্সটা লেখা রয়েছে, এটা কি আপ বাউ নীতি ফলো করে বানিয়েছে? তো দেখো 1s, প্রথমে 1s আছে,
তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপরে 4s আসতো, তারপরে 3d আসতো। এই জায়গাটা, এই যে লাস্টের এই যে দুটো, এই জায়গাটা দেখো ওদের কিন্তু একটু চেঞ্জ করেছে ওরা। অরিজিনালভাবে যদি সঠিকভাবে লিখতাম নীতি মেনে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5 হবে। এটা হচ্ছে অরিজিনাল, ওরা একটু জাস্ট চেঞ্জ করে দিয়েছে। ওই জন্য সবসময় যে লাস্টে যেটা আছে, তো এখানে অর্থাৎ লাস্ট কক্ষে ইলেকট্রন কিন্তু এখানে দেখো 3d-তে গিয়ে শেষ হয়েছে এটা। তার মানে এটা ডি ব্লক মৌল, তার মানে এর ব্লক নাম্বার হচ্ছে ডি, ব্লক নাম্বার হচ্ছে এটা ডি ব্লক মৌল। পিরিয়ড নাম্বার হচ্ছে এন এর ম্যাক্সিমাম ভ্যালু দেখাবো 4 আছে, এই যে 4 রয়েছে এখানে। আর গ্রুপ নাম্বারটা হবে লাস্টে 3d দেখবো, তারপরে তার সাথে তার আগে 4s-টা দেখবো। 3d-তে 5টা আছে, 4s-এ একটা আছে, তার মানে 6 নম্বর গ্রুপ এবং 4 নম্বর পর্যায়। ওই জন্য সবথেকে বেস্ট নিয়ম হচ্ছে এই যে যখন কোনো ইলেকট্রন বিন্যাস ওরা দিয়ে দেবে, যখন যদি আমাকে অ্যাটমিক নাম্বার বলে দেয়, নিজে যখন সাজাতে বলি তখন তো আমরা অবশ্যই এই আপ বাউ নীতি অনুযায়ী সাজাবো। কিন্তু যখন ওরা একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেবে তখন এই শেষের যে দুটো, এই যে লাস্টের এই যে দুটো, এদের আমরা n+l নিয়মটা খাটাবো। যে দেখবো এই n+l নিয়মে কার মানটা কম এবং কার মানটা বেশি। দেখো এই যে লাস্টে আছে 3d, তারপরে আছে 4s। এই 3d-তে যদি আমরা n+l লাগাই তাহলে n এর মান হচ্ছে 3, আর d আছে মানে l এর মান হচ্ছে 2, তার মানে এটা 5। যদি এখানে আমরা করি তাহলে দেখো n+l, এটা n এর মান হচ্ছে 4, আর l আছে মানে n এর মান 0, তার মানে এটা 4। তাহলে দেখো এই 4s এর ক্ষেত্রে n+l এর মানটা কম, কম মানে ইলেকট্রন এখানে আগে ঢুকেছে। 3d-তে n+l এর মানটা বেশি, তার মানে ইলেকট্রনটা এখানে পরে ঢুকেছে। তার মানে আগে ইলেকট্রন 4s-এ ঢুকেছে, আগে ইলেকট্রন 4s-এ ঢুকেছে, তারপরে ইলেকট্রন 3d-তে ঢুকেছে। তার মানে এই সিকোয়েন্সটা, ঠিক আছে। ওই জন্য যখন ওরা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেবে তখন আমরা হয় আমরা আপ বাউ নীতি অনুসারে সাজিয়ে নিতে পারবো, বা আমরা ওই n+l বার করে শেষ দুটোকে চেক করে নেবো যে কোনটাতে n+l আমার বেশি, সেখানে ইলেকট্রন ঢুকেছে, সেই হিসাবে আমরা এটা ঠিক করব। ধরো আমাকে যদি বলে এখন যে জাস্ট এরকম হয়তো দিয়েছে যে তাহলে এখন যদি এইটার ব্লক নাম্বার বার করতে বলে, কোন ব্লকের তার পিরিয়ড কত, তার গ্রুপ কত, তাহলে দেখো এখন দেখতে হবে যে কে আর মানে হচ্ছে ক্রিপ্টন। তা ক্রিপ্টন কেন এখানে বলেছে না, দেখো এই আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, প্রথমে কে আছে বলো, প্রথমে আছে হিলিয়াম, তারপরে আছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন, তারপর হচ্ছে রেডন। তা হিলিয়াম কত দেওয়া আছে না, হিলিয়াম হচ্ছে 2 নম্বরে আছে, 8 যোগ করবো নিয়ন হবে 10, আবার 8 যোগ করবো ওটা হবে 18, তারপর আবার 18 যোগ করবো ক্রিপ্টন হচ্ছে 36, তারপর আবার 18 যোগ করবো এটা হবে 54, তারপর আবার 32 যোগ করে দেবো এটা হয়ে যাবে 86। তো দেখো এই যে ক্রিপ্টন হচ্ছে 36, তার মানে এর অ্যাটমিক নাম্বারটা অ্যাকচুয়ালি হলো তাহলে দেখো 36 ক্রিপ্টনের জন্য, তারপরে 4d10 আছে, আর 5s দুটো আছে, তার মানে 36, 46, 48। এই 48 নম্বর যে মৌল আছে, যে 48 নম্বরে ক্যাডমিয়াম আছে আমাদের, ঠিক আছে। এই 48 নম্বরটা হচ্ছে কিন্তু ক্যাডমিয়ামের, এই ক্যাডমিয়ামের নির্ণয় করতে পারছি। এখন এইভাবে আমরা আপ বাউ নীতি অনুযায়ী যদি আমরা 48টাকে যদি সাজাতে পারি তাহলে সেইভাবে আমাদের বেরিয়ে আসবে। অথবা আমাদের যেহেতু যেটা দেওয়া আছে আমরা যদি মানে 48 নম্বর আমি বলছি এই যে ক্যাডমিয়াম 48, এই 48টাকে আমরা কিন্তু এই 1s2, 2s2 করে করে যদি আমরা করতে পারি তাহলে তাদের যেভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করে বার করতে হবে। অথবা আমাদের যে কোশ্চেন যেটা বলেছিল, আমাদের যে কোশ্চেন যেটা ছিল, এখানেই আমরা ইলেকট্রনিক কনফিগারেশন না করেও এটা কোন ব্লক মৌল এর আমরা n+l নির্ণয় করব, এরও আমরা n+l নির্ণয় করব। তো দেখো এখানে 5s আছে মানে n এর মান 5, আর s আছে মানে n এর মান 0, তার মানে 5 আর 0 যোগ করলে 5। আর এখানে দেখো এখানে 4, আর d আছে মানে spd 0, 1, 2, তাহলে 4 আর 2 6। তার মানে এটার মান কম আছে, এটার মান বেশি আছে, ইলেকট্রন তার মানে আগে 5s ঢুকেছে,
তারপরে 4D-তে ঢুকেছে, মানে এটা একটা ডি ব্লক মৌল অবশ্যই, ঠিক আছে। তার মানে এর ডি ব্লক মৌল, তাহলে ব্লকটা হয়ে গেল, আমরা কি পেলাম, ব্লকটা পেলাম এটা একটা ডি ব্লক। আর এর পিরিয়ড কত না, এন এর ম্যাক্সিমাম ভ্যালু 5, তাই এর পিরিয়ড 5। আর গ্রুপ কত না, 5s-টা দেখবো, তার আগে 4D-টা দেখবো। 5s-এ 2টো ইলেকট্রন আছে, 4D-তে 10টা আছে, তার মানে এটা 12, ঠিক আছে। তার মানে আমরা কি পেলাম, যে 5 নম্বর পর্যায়ের 12 নম্বর গ্রুপে আছে ক্যাডমিয়াম। তোমরা পিরিয়ডিক টেবিল চেক করো। আর যদি বলি যে যেহেতু এখানে আমাদের ক্রিপ্টন 36, তার সাথে যদি আমরা এই যে 48 পেলাম, এটাকে যদি আমরা আপ বাউন্ডারিতে ভেঙেছি, তাহলে সেইভাবেও কিন্তু আমরা করতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 এই যে শেষের 5s2 4d10 আসা উচিত ছিল আমাদের। আপবাউন্ড নীতি অনুসারে সাজালে কিন্তু 5s2 4d10 আসা উচিত ছিল, কিন্তু দেখো ওদের যে কোশ্চেন, সেই কোশ্চেনে ওরা কি বলেছে, দেখো কোশ্চেনটা আগে ওরা 4d দিয়ে দিয়েছে, তারপরে ওরা 5s দিয়েছে। এই জন্য অনেক সময় চেঞ্জ করে দিলে তখন আমরা এই n+l নিয়মে দেখে নেবো যে ইলেকট্রনটা কোথায় পরে ঢুকেছে, সেইটাই হচ্ছে তার লাস্ট কক্ষ। এখানে যেন এটা এই ফাইল শেষে 5s আছে বলে, এই 5s আছে বলে কিন্তু এটা কখনোই এস ব্লক মৌল নয়, এই ডিটা কিন্তু এর পরে আছে, এই 4d-টা কিন্তু এর পরে আসবে। দেখো এখানে দেখো, এই যে তাই হয়েছে, এই যে হচ্ছে এটা ডি ব্লক মৌল, কিন্তু এন এর ম্যাক্সিমাম ভ্যালু 5, তাই এটা 5 নম্বর পিরিয়ডে আছে। আর দেখো টোটাল 10টা আর 2টো 12টা ইলেকট্রন, তাই 12 নম্বর গ্রুপে আছে। এইভাবে আমরা যে কোনো sp-d ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস অলরেডি আমরা এইভাবে জেনে তার পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বার আমরা কিন্তু নির্ণয় করতে পারি।